12 নম্বর সূরার নাম সূরা মারিয়াম, আয়াত নম্বর 95 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশ আসমান থেকে আল্লাহ সিংহাসন নামাবে আর সব মানুষকে একত্রিত করবে, আর আল্লাহ সেটা সিংহাসনে বসে থাকবে, আর পাশে একটা সিংহাসন থাকবে মাকামে মাহমুদ। আমার হাবিব বলল, হাবিব বসো, পৃথিবীর আর কারোর জন্য সিট থাকবে না, সবাই দাঁড়িয়ে থাকবে, সবাই কারোর গায়ে কাপড় থাকবে না, সবাই উলঙ্গ, জুতো কারোর গায়ে থাকবে না, সবাই নফসি নফসি করবে, আর আমার আল্লাহ সিংহাসনে বসে থাকবে, এক এক করে আল্লাহ ডাকবে। 5টা প্রশ্ন, কটা প্রশ্ন করে ভাই? 5টা প্রশ্ন। প্রথম নম্বর পড়লো, তোকে আমি জীবন জীবন দিয়েছিল, সারা জীবনটা কোন কাজে ব্যয় করেছো? কি বলবেন? আল্লাহর সামনে তোমাকে বলতে হবে সারা জীবন তুমি কোথায় কাটিয়েছো? কি বলবেন? এক এক করে ডাকবে। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে, সারা জীবন তুমি কোন কাজে কাটিয়েছো? কি বলবে? বলে মসজিদে 2 মিনিট দেরি কষ্ট হয়, চাঁদাবারের সময় 1 ঘন্টা 2 ঘন্টা চলছে, আর মসজিদে তাসের কাজে না দেখছি, এরকম তাস কাজে দেখছি, কথা কসমকে বলছি তাসের কাজে বসবে, তওবা করে, যারা বসে তওবা করে না, তাহলে ওটাও আল্লাহ রেকর্ড করছে, সবটাই রেকর্ড, সমস্ত রেকর্ড তো তোমার দেখাবে। তুমি তাস খেলো নাকি দেখেছো? এই মান না, ওই তো টিক্কাটা মান না, কবরে যখন যাবে পেছায় ফেরেস্তা টিক্কাটা বের কর, মুকুল ওই টিক্কা বলেছো, টিক্কা আল্লাহকে মার হচ্ছে, তুই কবরে টিক্কা বলেছিলি তো? হ্যাঁ আল্লাহ খেলি নাকি, ইশারা করে বলে দিয়েছি, কবরের টিক্কা বের করবে, সে কথা কসম করে বলছে। জীবনটা কোথায় কাটিয়েছো? কি বলেন ভাই? 1 নম্বর। 2 নম্বর, যৌবনকাল তুমি কোথায় কাটিয়েছো? এবার যৌবনকাল দিয়েছিলে তো? যৌবনের মালিককে, যৌবন কে দিয়েছে? যৌবন কে দিয়েছে বলবে তো? আল্লাহ যৌবনকালটা কোথায় কাটিয়েছো? কি বলবে? 2 নম্বর, আল্লাহর সামনে তোমাকে খাড়া হতে হবে, বলতে হবে যৌবনকালটা কোথায় কাটিয়েছো? কি বলবে? বলে কোথায় কাটিয়েছি? বল। মাঠে ঘাটে, রাস্তায়, মাঠে ঘাটে, বারে, মদে, গাঁজাতে, নেশাতে, তাড়িতে, যেখানে অবৈধ জায়গা, আল্লাহর সামনে। আমি মন করে কথা বলছি না, বুখারী শরীফের হাদিস 660 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেছে হাদিসটি। বুখারী শরীফ, কোরআনের পাশ তানজার বুখারী খুলে দেখে নেবেন, নাম্বার বললাম 660 নম্বর হাদিস। আল্লাহর সামনে প্রথম সারা জীবনটা কোথায় কাটিয়েছো? 2 নম্বর, যৌবনকালটা কোথায় কাটিয়েছো? কি উত্তর দেবে বলেন? ওই জন্য ভাই আবার হাদিসে এসেছে, কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, শুধু একটা ছায়া থাকবে, ওই ছায়া 60 শ্রেণীর মানুষ বসবে, আর কেউ বসতে পারবে না। কি বললো ভাই? আরশের ছায়া, যেটা আমরা দোয়া করি না, আল্লাহ আমাদের আরশের ছায়া বসার তৌফিক দিও। কি আলেমরা দোয়া করে না? সেই দিনে যখন সূর্য এখন 9,30,00,000 মাইল দূরে সূর্য আছে, ওই সূর্য এক বেগটা নিচে নেমে আসবে, আর সেই দিনে সব একাকার হয়ে যাবে, মানুষ গরমে যার যত পাপ হবে তত ঘাম হবে, সূর্য কাছে নেমে আসবে, পেরেশান হয়ে যাবে। আর সেই দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুশীতল আরশের ছায়া করে রাখবে, এসি চলবে, দামি দামি সেখানে পাওয়া যাবে কি মিষ্টি, স্ট্যান্ডার্ড মিষ্টি তৈরি করে রাখবে, 60 শ্রেণীর মানুষকে বসে বসে সুশীতল ওই ছায়া বসবে ওই ব্যক্তি যে যুবক বয়সে মসজিদে ইবাদত করে। কোন বয়সে? আল্লাহ দিয়েছে যৌবনকালটা কোথায় কাটে? যুবককালটা। আর ওই দিনে সুশীতল আরশের ছায়া স্থান পাবে, নূরের মাকামে বসাবে, আর সুশীতল ছায়ায় বসাবে, আর বিনা হিসেবে জান্নাত দান করবে। তুমি যুবক বয়সে ইবাদত করবে। কোন বয়সে? আমরা যুবক বয়সে কোথায় ভাই? যুবকটা মৌখুব সময়, এই সময় আল্লাহ পছন্দ করে। একটা মানুষ যখন 80 বছর বুড়ো হয়ে যায়, হাসবে কেমন লাগবে ভাই? কেমন লাগে? 80 বছর বুড়ো লাঠি বেগে হাসে কেমন লাগবে? মেয়েরা দেখা হাসবে, আর ইয়ং ছেলে যদি 21, 22, 25 বছর থেকে হাসে, খালি যা জিন্স প্যান্ট পরে আর বারবলটা যদি লক্ষ্মণ গেঞ্জি পরে হাসে, কেমন লাগবে? কেমন লাগবে বলুন না? মেয়েরা তাকাবে, সবাই প্রত্যেকটা ছেলে মেয়েরা তাকাবে। এই জন্য আলো যুবক বয়সে ইবাদত করো, আর যুবক বয়সে নামাজ পড়লে আল্লাহ পাক কি দেবে? পেনশন দেবে। কি দেবে? যেমন সরকারি চাকরি করলে কি হয়, বুড়ো বয়সে পেনশন পায় না, তো আল্লাহ পাক বলেছে 3 শ্রেণীর মানুষ যারা যৌবনকালে ইবাদত করবে তারা পেনশন পাবে। যৌবনকালে বুঝতে পারছো? আপনি যৌবন বয়সে ইবাদত করেছো, আপনি যখন অসুস্থ হবেন, অসুস্থ
শরীর খারাপ, বৃদ্ধ বয়স হয়ে গেছে, আপনার শরীর খারাপ, আপনি মসজিদে আসতে পারতেন না, মাসে মাস বিছনা শুয়ে আছো, আল্লাহ পাক যুবক কেউ বয়সে ইবাদত করার কারণে আল্লাহ বৃদ্ধ বয়সে কি হবে, গুনাহগুলো মাফ করবে, আর ইয়ো মাঝে সম্পূর্ণ আমল নামায় যেটা সরালে বলুন না, পেনশন দেবে আল্লাহ পাক, পেনশন দেবে। আর 2 নম্বর, সুস্থ থাকতে থাকতে আল্লাহর ইবাদত করো। শরীর সুস্থ আছে এখন ইবাদত করো, যখন বুড়ো হয়ে যাবে মানে হাওয়া বেরোবে ফুসফুস করে, সব দাঁড়াতে পারবে না, সে কুত্তার মতো বেড়াবেন, কুত্তার মতো অনেকে বসে, এটা কুত্তা বসা বলে, এমন কিছু বুঝতে পারে না মানে ওই বয়সে নামাজ পড়ো। সুস্থ থাকতে থাকতে ইবাদত করো, যখন সুস্থ থাকতে ইবাদত করবে, অসুস্থ হয়ে গেছে ওই সুস্থতার কারণে, ওই অসুস্থ জন্য তুমি নামাজ পড়তে পারবে না, জিকির করতে পারবে না, জবান বন্ধ হয়ে যাবে, নামাজ পড়া যাও, তুমি তো মুখ খুলতেই পারছো না। আল্লাহ পাক মাসকে মাস শুয়ে রেখেছে, জবান খুলতে পারবে না, ওই সুস্থ যারা তুমি ইবাদত করেছিলে তার দিকে তাকাইয়া আল্লাহ পাক ওই সমস্ত ভুলগুলোকে সুবহানাল্লাহ বলে না, টেনশন দেবে আল্লাহ পাক। যুবক বয়সে ইবাদত, কোন বয়সে? যুবক ভাই যারা আছো ভাই, এখনো সময় আছে, যুবক বয়সে করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞেস করে যৌবন কাতে কোথায় কাটিয়েছো, কি বলবে? কি ভাই যুবক সাহেবরা, আল্লাহ ফোনে কাটিয়েছি, পিরিচুরায় কাটিয়েছি, তাসে কাটিয়েছি, জেনার কাটিয়েছি, মদে কাটিয়েছি, গাঁজা। আল্লাহ ডাকবে সেদিনে আল্লাহর সামনে, না আগে সরতে পারবে না সামনে সরতে, কাল্লা লা ওয়াজা, একটা টিপ তুমি শোনাতে পারবেন না, যতক্ষণ না 5টা তুমি উত্তর দেবে, তুমি আল্লাহর সামনে একটা কদম আগে না সামনে না আগে তুমি সরতে পারবে না, 5টা উত্তর দিতে হবে। এটা কিয়ামতের মাঠে 1 নম্বর জীবনটা কোথায় কাটিয়েছো, 2 নম্বর যৌবনটা তুমি কোথায় কাটিয়েছো বলেন ভাই। আর আরেকটা পেনশন দেবে বলে, যেটা শেষ করতে অনেক টাইম হয়ে গেছে, আর বলে আগে সপ্তাহে ইনশাআল্লাহ হবে। আরেকটা পেনশন দেবে যারা বাড়ি থেকে জীবনে একাত্ম নামাজ কাজা করে, যত বিপদ মুসিবত ঝড় জামাতের সঙ্গে নামাজ আদায় জানা করে। কথা বুঝে এসছে? আপনি কোনো সফরে যাচ্ছেন, বিদেশে যাচ্ছেন, আপনার ঠিক মতো গাড়িতে নামাজ হবে না, নামাজ হলো না তো, কিন্তু ঘরে থেকে 5 ওয়াক্ত নামাজে পাবন্দি করার কারণে ওই সফরে হালতে আপনি নামাজ পড়তে পারেন না, কিন্তু আপনি সেখানে নামাজের সব আল্লাহ আমল নামে তোমার সুবহানাল্লাহ বলুন একবার। আমরা ঘরে বসে আছি, জোর করি না, আসো ঘরে থেকে যে নামাজ কাজা করে, ঘরে থেকে জীবনে কোনোদিন একাত্ম নামাজ জামাতের সঙ্গে তকবীরুল্লাহর সঙ্গে আদায় করে, তকবীর আদায় করি। একটা লোক বলে তুমি আমাদের আউলের কথা বলছি, আমার মনে একটা লোক একটা যদি তকবীরের সঙ্গে নামাজ পড়ছে এরকম মাল আছে দেখো, 41 দিন তকবীরুল্লাহর সঙ্গে নামাজ আদায় করছে, দেখো তাহলে তো নামাজের ফল পাবে। 41 দিন ইমাম যখন আল্লাহু আকবার বলে সব বলার সময় আমাকে বলে এটা একটা তকবীরুল্লাহ বলে, 41 দিন আপনি নামাজ পড়লে আপনি নামাজের ফল পাবেন, আপনার দোয়া কবুল করবে। আমি তো 41 দিন সাহাবীরা যে তকবীরুল্লাহ ছেড়ে যেত, মাসকে মাস তারা জীবনে নিতে আকাশে দিকে তাকাতো, তকবীরুল্লাহ ছেড়ে যেত। আমাদের কোনো বুদ্ধি নেই না, জবাব তো পড়েছি না তো, যে ফজর আছে ফজর পড়ি না, কি ভাই যেটা করে নামাজে তকবীরুল্লাহর সাথে নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ, ওয়াদা করা যাবে। গাছের মূল থাকে না, শেকড় থাকে, তো নামাজের মূল শেকড় তকবীরুল্লাহ, নামাজের মূল শেকড় কি? তকবীরুল্লাহ। যে তকবীরুল্লাহর সঙ্গে নামাজ পড়বে জাহান্নাম থেকে হেফাজত করবে, মুনাফিকের খাতা থেকে নাম কেটে দেবে, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। পড়বে ইনশাআল্লাহ। জামাতের সঙ্গে নামাজ, আল্লাহর নবী জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করেনি, অসুস্থ শরীরে জ্বর এসেছে, দাঁড়াতে পারেনি, সাহাবীদের কাঁধ ধরে ধরে জামাতের সঙ্গে নামাজ আদায় করেছে। একদিন নবী এত অসুস্থ, আল্লাহ রাসূল সাহাবাদের আর মসজিদে সাহাবীরা অপেক্ষা করছে, ওমর ফারুক, হযরত আলী, হায়দা, উসমান গনি, সমস্ত সাহাবীরা অপেক্ষা করছে যে আল্লাহ রাসূল আসবে, জামাতে খাড়া করবে। নবীজি উজু করছে, বেহুশ হয়ে যাচ্ছে, উজু করছে, বেহুশ হয়ে যাচ্ছে, জামাতে টান পেরিয়ে যাচ্ছে। ওমর ফারুক বলল যে আবু বকর তুমি নামাজটা পড়ে দাও, নবী পড়ে তোমার অধিকার আছে, তুমি সাথে। আবু বকর জামাতে খাড়া হয়ে গেছে, আল্লাহর নবীর হুঁশ এসেছে, বলে আয়েশা আমি একটু দেখতে চাই আমার সাহাবীরা কি করছে, একটু মাথাটা উঁচু করে ধরো আর কাপড়টা সরিয়ে দাও। আল্লাহর মাথাটা উঁচু করেছে, চোখে পানি টপকে টপকে পড়ছে। আল্লাহ রাসূলের বিবি আয়েশা, ইয়া রাসূলুল্লাহ তুমি কাঁদছো না, তোমার কি হয়েছে? আমি এই জন্য আমি কাছে, আমার এটা তৃপ্তি পানি, দুঃখের কষ্টের পানি না, এর জন্য কত তাহের ময়দানে, ওহুদের ময়দানে, বদরের ময়দানে, খন্দকের ময়দানে কাফির বেঈমান না মেরে রক্ত ভেঙে দিয়েছে, পেটে পাথর বেঁধেছি, অত্যাচার অনাচার জুলুম নির্যাতন একের পর এক স্টিম তোলার চলেছে আমার প্রতি, তবু আমি এই জামাতকে প্রতিষ্ঠা করার জন্য সেই জামাত আর চোখের সামনে চোখে রেখে গেলাম, আমার উম্মতকে মসজিদে রেখে গেছি। কথা সেজদা হালতে উনি আল্লাহকে আল্লাহ সাক্ষী রেখো, আল্লাহ সাক্ষী রেখো, তোমার কাজ আমি পরিপূর্ণ করি, আমি তোমার বান্দাকে সাক্ষী রেখে বান্দা মসজিদে রেখে গেছি। তোমাকে কথা রেখে গেছে,
আর মসজিদমুখী মুসলমান মসজিদ ছেড়েছে কেলামুখী, দাসমুখী, খেলামুখী, জেনামুখী, মদমুখী, লোটারিমুখী, সবমুখী। আর এই উম্মত দোয়া করছে, আল্লাহ ফিলিস্তিন বাঁচাও, ভারতবর্ষে এনআরসি হবে না, বাঁচাও। ঠিক ব্যবহার খেতে হবে, আমাদেরকে ছাড়তে হবে, ভারতবর্ষ কিছু করেন না আমাদের কারণে। আবার যদি আমরা ফিরে আসি মসজিদে, খোদার কসম কিনছি, আবার মুসলমানদের শাসন করবে। 1000 বছর মুসলমানের রাজত্ব করেছে, আবার মুসলমানরা রাজত্ব করবে। আর মুসলমান ছিল সম্রাট, এখন হচ্ছে খোদারের ঘর। কোরআন ছেড়েছি, হাদিস ছেড়েছি, ইসলামের সব পরিবর্তন করে দিয়েছি। মন যায় মনে সাজা বুঝি, নিজের ইচ্ছা মতো চলছে, কাউকে কিছু বলেন না, কারো কথা মানছি না। পায়ে হাতে কথা বলছি, ভাই সময় এসে গেছে পরিবর্তন হয়ে। আল্লাহ আমাদের ঠিক মজা করবে, ইনশাআল্লাহ আগের সময় হবে। আল্লাহ সকলকে ভালো বলা তৌফিক দান করুন। আল্লাহ তৌফিক দিন, আপনি সুন্নাত ইনশাআল্লাহ।